কতদিন পর তোমাকে দেখলাম। আই মিস ইউ সো মাচ। সাদা গোলাপ, তোমার দেওয়া সব সাদা গোলাপগুলো আমি খুব যত্ন করে রেখেছি। এইটা নিয়ে 9টা হলো। যমুক 25 বছর পর একটা গ্র্যান্ড এক্সিবিশন করব। প্রত্যেকটা মানুষ জানবে আমাদের গল্প। প্রত্যেকটা গোলাপের নিচে একটা করে গল্প লেখা থাকে। প্রত্যেকটা আচ্ছা, আমার যেতে হবে, বেশিক্ষণ বাইরে থাকতে পারবো না আমার। কেন মাত্রই না আসলে, আর এতদিন পর দেখা তো, আর তুমি তো বলেছিলে কিছু জরুরি কথা আছে। তেমন কিছু না, আমি আসলে আগামী 2 দিন আমি তোমার সাথে তেমন কথা বলতে পারবো না। আমার বাসায় একটা প্রোগ্রাম আছে। কিসের প্রোগ্রাম? ওরকম কিছু না, সামির প্রোগ্রাম। 2 দিন কথা বলতে পারবো না। আবার 2 দিন? 12 দিন দেখা হয়নি আমাদের। 12 দিন সময় পেলে আমি কল দেবো, তুমি কল দিও না। কিন্তু এখন চাই আমি। বাই সামি। যাই, বাই। কি ব্যাপার, সারাদিন অনেক ব্যস্ত ছিল নাকি? না, ওই যে আশপাশে সবাই কাজিনরা আসছে, তাই আর কি। হ্যাঁ আচ্ছা, আমি বুঝতে পেরেছিলাম আসলে ব্যস্ত ছিল হয়তো, তাই আমি নিজেই ফোন দিলাম। হ্যাঁ, ভালো করেছো। তুমি কেমন আছো? কেমন আছি মানে? তুমি এগুলো কি ধরনের প্রশ্ন করতেছো আমাকে? আননোন মানুষের মতো প্রশ্ন করতেছো কেন? না মানে, তোমার খোঁজ নিতে পারছি না তো, কথা হচ্ছে না, তাই জিজ্ঞেস করলাম। আমাকে ডাকছে, আমার যেতে হবে। তুই রাতে ফোন দিব না? আমার রুমে কাজিনরা থাকবে তো। আচ্ছা শোনো, আমি শিউ। আসছি। ঠিক আছে, বাই। কি রে, এত সাত সকালে তুই এখানে? রুহির সাথে তো শেষ কবে দেখা হয়েছিল? গত পরশু। কেন, তোদের মধ্যে কিছু হয়েছে? কি হয়েছে তোর? এই কি হয়েছে, ঢং না করে বল কি হয়েছে। রুহির আজকে এঙ্গেজমেন্ট। হোয়াট? রুহির রুহির আছে কি এঙ্গেজমেন্ট? হ্যাঁ বেটাই, আজকে করো আমার সাথে। দেখ, রুহির একটা কাজিন আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছে। ওর একটা পোস্ট দেখে আমার সন্দেহ হয়েছিল, পরে ওকে ফোন করে আমি জিজ্ঞেস করলাম, পরে ও কনফার্ম করলো যে আজকে এঙ্গেজমেন্ট। হোয়াট ননসেন্স! আউট অফ বলতেছিস কেন? শুধু শুধু রাভিস কান্নাকার পোস্ট দেখছো, শুধু শুধু বলতেছো যে রুহির আইসলামি। স্বামী, কে আপনি? কাকে খুঁজতেছেন? কে আপনি বলুন, কে আপনি? কাকে খুঁজতেছেন? রুহিকে খুঁজতেছি, রুহির সাথে আমার কথা আছে, ওকে ডাকবেন। রুইকে খুঁজতেছেন মানে? আপনি আমাকে বলেন কি দরকার? আপনি কে বলুন, আপনি কে আমাকে বলেন। আমি রুহিকে ডাকতেন, কথা আছে শুধু আমার। আপনি চিন্তা করছেন কেন? আপনি রুহিকে ডাক। আচ্ছা, আপনার সাইডে আসুন। কি করবে না ও? আমার সাথে দেখা করবে না? রুহি আমার সাথে দেখা করবে না? দেখা করবে না আমার সাথে। একদম কথা বলবেন না, জান। খুব খারাপ হয়ে যাবে। কি হবে? খুব খারাপ হয়ে যাবে। কে তুমি? রুহিকে জিজ্ঞেস করেন কে আমি। রুহি, তুমি কে কে চেনো? জি আপু, মানে কিভাবে চেনো? ইউনিভার্সিটিতে একসাথে পড়ি। তোমাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? তুমি কি ওকে ভালোবাসো? না, আর কি এক দায়িত্ব দিছে, পার্টিসিপেট সবগুলোর আমার কল দিতেছে, আমি কালকে থেকে কল দিতে। সাদদের সাথে কথা হয়ে গেছে, 29 ডিসেম্বর আমাদের কালচারাল নাইটের অ্যাপ্রুভাল পেয়ে গেছি। হ্যাঁ, হাতের 1 মাস হলে তুই কেমনি করবি? আসলে কিন্তু আমাদের হাতে সময় কম, তো যারা যারা পার্টিসিপেট করতে চায় সবাইকে কালকে চলে আসতে বলো। অলরেডি কল দেওয়া হয়ে গেছে, 2টা মেয়ে বলছে পারবে না, আর একটা মেয়ের এর মধ্যে বিয়ে ঠিক আছে, ফ্যামিলি থেকে দিবে না, আর একটা মেয়ে ফোন করে বলছে যে ও অবশ্যই জয়েন করবে, কিন্তু 2 দিন পর। শোন, যারা বলে যে 2 দিন পর ওদেরকে আমার চেনা আছে, ওদেরকে দরকার না, ওদের বাদ দে। আরে ভাই, মানুষ তো প্রবলেম থাকতেই পারে, আজ 2 দিন পর যদি জয়েন করে তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই। তাই নাকি? আচ্ছা, তোমার তো মেয়ে প্রীতি কেন ভাইয়া? এখানে একটা ছেলে থাকলে তো জীবনে ওই কথা বলতো না। আরে আমি কি করবো, আমার মেয়েটার সাথে কথা বলে মনে হচ্ছে মেয়েটা অনেক ট্যালেন্টেড। আর কি মনে হয়েছে? হ্যাঁ বলো ইভান, বলো আর কি মনে হয়েছে? মেয়েটা ভালো ডান্স করে, ও বলছে। আচ্ছা ঠিক আছে, যা বাদ বাদ বাদ, মেয়েটা বাদ। আরে ব্লক করতে কি করিস, ব্লগ কেন করতে হবে? ভেরি নাইস পারফরমেন্স। আচ্ছা, কালকে আমরা সব ফিক্স করে ফেলবো যে আমরা কে কোন গানে নাচ। ওকে, তাহলে আজকে ভাই ভাই সারা এই দোস্ত, আরে রিয়ার চেয়ে সায়রার ডান্সটা অনেক ভালো এসেছে। চল, মন খারাপ করে উই শুড ইন্সপায়ার এভরিওয়ান, রাইট? আচ্ছা, কালকে কখন শুরু করবি? 10:30। সাদাত দোস্ত, রুহি আসছে। রুহিকে? আরে ওই যে নতুন যে মেয়েটা ডান্স করার জন্য নাম দিছিল, আরে যে মেয়েটা বলছিল যে 2 দিন পরে জয়েন করবে। এই তোকে না মানা করছিলাম, এদেরকে বাদ দিতে বলছিলাম না আমি? এটা হচ্ছে ফাঁকিবাজ টাইপের, আমার চেনা আছে। গত বছর বিথির কথা মনে নাই? একদিন গার্লফ্রেন্ড প্রবলেম, একদিন হচ্ছে বয়ফ্রেন্ড প্রবলেম।
আসলে আমার ফ্যামিলি ফাংশন, আমি ঢাকার বাইরে ছিলাম তো, তাই 2 দিন দেরি হলো। হাই হাই। আমাদের মোটামুটি সব প্রিপারেশন শেষ, তবে কাপল ডান্সটা বাকি আছে, তাই না? হ্যাঁ। আর এবার আমাদের কাজও অনেক বেশি, তাই একজন মানুষ বেশি হলে আমাদের আপনার কাপল ডান্সের কোনো প্রবলেম নেই তো? না, আমার কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে কাল 10:30 চলে আসবেন এখানেই। আমরা এখানেই প্র্যাকটিস করব। ঠিক আছে, তাহলে কাল 10টায় চলে আসবো। পার্টনার কে? উনি? ও তো কোঅর্ডিনেটর। ও, তাহলে আমি পার্টনার। বাই দ্য ওয়ে, আমি এই কালচারাল ক্লাবের হেড, প্রেসিডেন্ট সামি। নাম তো শুনেছেন নিশ্চয়ই। না, শুনিনি। আসলে আমি ক্লাবে নতুন তো, তাই শুনিনি। আপনার নামটা? রুহি। রুহি। ঠিক আছে, তাহলে আমি কাল সকাল 10টায় চলে আসবো। আচ্ছা ভাইয়া। ভাইয়া? তোর তো ভাইয়া বানায় দিছে। আমার কি বানাইছে? তারা এইবার কালচারাল নাইটে তুমি আরফের সাথে পারফর্ম। Why not? কেন? না, আমার তো অনেক কাজ, আমি প্র্যাকটিস করার সময় পাবো কি না এর জন্য বলছি আর কি। তাহলে কি তুই এবার পারফর্ম করবি না? মানে দ্যাটস আওয়ার নিউ মেম্বার, ও হচ্ছে রুহি। কেমন আছে তোমরা? ভালো। গুড। আর ও কিন্তু আমাদের কালচারাল নাইটে পারফর্ম করবে। তোমরা তো এখানেই আছো না সবাই? আমি একটু চেঞ্জ করে আসি। হ্যাঁ। ওকে। তুই বলিস নাই যে তুই এবার কালচারাল নাইটে রুহির সাথে কাপল ডান্স করবি? ক্লিয়ারলি ইউ নো হোয়াট, কাপল ডান্সের জন্য আমাদের কোনো ছেলের দরকারই নেই। আমরা দুইজনেই না এনাফ। আমরা দুইজনেই আগুন লাগাই দিই। ওকে, এনজয় ইওর টাইম। এই কথাটা এখন বলা দরকার ছিল? বলতাম, আমি তো বলতাম, পরে বলতাম নাকি? রেডি। ওই গানটা আমি শুনেছি, ইটস নাইস। জি। আমাদের নাচের গানটা সুন্দর আছে। আচ্ছা, সো আমরা আজকে থেকেই শুরু করতে পারি চাইলে। আমাদের কিন্তু কোরিওগ্রাফার আছে। পারফেক্ট, শুরু করে তাহলে। হ্যাঁ, শিওর। তোমার বল, কি অবস্থা, কেমন চলতেছে সব? একটা ব্যাপার জানোস, প্রেম করার থেকে প্রেমে পড়ার মুহূর্তগুলা বেশি রোমাঞ্চকর। ও, এদিকে তো ভাইয়া প্রেম করি না, জাস্ট প্রেমে পড়ি। যেমন ধর রুম্পা, জুম্পা। এই শুন না, টুম্পাও আছে। তোমার সব থেকে পছন্দের জিনিস কি? সাদা গোলাপ। সাদা গোলাপ দেখলে আমার মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায়। ধন্যবাদ পিরান খানকে এত সুন্দর একটি গান পরিবেশন করার জন্য। আমাদের সামনে এখন ডান্স ধামাকা নিয়ে আসবে আমাদের ভার্সিটির দুটি জনপ্রিয় এখন আমরা আরো একটি কাপল পারফরম্যান্স দেখবো, যেটি পারফর্ম করবে সামি এবং রুহি। বাই দ্য ওয়ে, তোমাদের পারফরমেন্স কিন্তু খুবই ভালো আছে। থ্যাংক ইউ। তোমার এবার 31 কি প্ল্যান? 31st কোনো প্ল্যান নাই, আমার সবসময় বাসায় থাকা। তুই আমাদের সাথে জয়েন করো। আমরা তো 31 প্ল্যান করেছি। রাতে না, বাসা থেকে দেবে না আমাকে। কি তবে আমি আছি তো, আমি আন্টিকে ম্যানেজ। হ্যাঁ, ও কিন্তু সবাইকে পড়ায় ফেলতে পারে। আরে কোর্সের সাবজেক্টকে পড়ায় ফেলে, আন্টি তো পড়বেই। শুধু কি হাই স্মার্ট পারে নাকি? হ্যাঁ, ও পারবে। আচ্ছা, ট্রাই করে দেখি না। গ্রেট। সায়রা, তোমার কি প্ল্যান? অন্য সার্কেলের সাথে প্ল্যান আছে। By the way, I'm gonna miss you, Sarah. ওকে, কি সুন্দর, আমার খুব ভালো লাগছে। আই লাভ ইউ। আচ্ছা, তুই আমাকে ছাড়া একা চলে গেলি কেন? তোদের মধ্যে এমন কি হয়েছে যে ও বিয়ে করে ফেলতেছে আর তুই কিছুই জানোস না? সত্যি জানি না। ঝগড়া তো সবার মধ্যেই হয়, আমাদের মধ্যে হয়, কিন্তু আমার মাথা কাজ করতেছে না। জানিস, গত পরশুদিন ওর সাথে আমার দেখা হয়েছে। ধর্মন হওয়ার কোনো দোষ নাই, ফ্যামিলি প্রেশার। আচ্ছা, তুই এখন চুপচাপ শুয়ে থাক। এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে তো আর হয় না। 2টা দিন যাক, তারপর তুই কথা বলে দেখ, আর আমরাও দেখি কন্ট্যাক্ট করা যায় কিনা। আচ্ছা যা, জায়গা থাকি যা। চল, ভাবিস না, ঘুমা। জি। ঠিক করে শো, এই দরজাটা লাগা দিস। রুহি, আমি জানি না কি হয়েছে, তুমি কেন আমার ফোনটা ধরছো না? গিয়ে ওর সাথে একটু কথা বলো না, ও কিন্তু জিজ্ঞেস করো না যে কি সমস্যা, কেন এরকম করতেছে। আমি তো বুঝতেই পারতেছি না যে আমার দোষটা কি। আচ্ছা, তুমি একটু শান্ত হও।